শাস্তি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দান করবেন। দেখেন আগুনের চুরি আল্লাহ পাক করাই দিবেন। কিসের চুরি? আগুনের চুরি। যারা সম্পদের যাকাত আদায় করবে না, আগুনের চুরি আল্লাহ পাক করাই দিবেন। সম্মানিত ভাইরা, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, একবার এক মহিলা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওয়া মা ইবনাতুল্লাহ, সেই মহিলার সাথে তার একটা ছোট কন্যাও ছিল, তার একটা কন্যা সন্তানও ছিল। সেই ছোট বাচ্চাটার হাতের মধ্যে স্বর্ণের দুইটা মোটা মোটা ছুরি ছিল। স্বর্ণের দুটো কি ছিল? ছুরি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে মহিলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, আতাতুনা যাকাত হাযা, তুমি কি এই স্বর্ণের চুরির যাকাত আদায় করো? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত লা, না, আমি তো এই চুরির তো আমি যাকাত আদায় করি না, যাকাত যে আদায় করতে হবে তা তো আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, কান খুলে শুনে রাখো, আয়া সুরুকে আন ইউসাব্বিহুল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সারাইনা মিন নার। হে আল্লাহর বান্দি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে দুইটা জাহান্নামের আগুনের চুরি করার, এটা কি তুমি পছন্দ করো? এটা কি তুমি চাও? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এটা তো আমি কখনোই চাই না। রাবী বলেন, আল্লাহর পয়গম্বর যখন এই মহিলাকে কথা বললেন, ফাখলাদুহুমা ওয়া আলকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলার সাথে সাথে তার মেয়ের হাত থেকে চুরি দুটো খোলালেন। খোলার পরে আল্লাহর পয়গম্বরের হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুমা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা আল্লাহ এবং রাসূলের, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে স্বর্ণের চুরি থাকলে আমাকে কিয়ামতের ময়দানে আগুনের চুরি করানো হবে, এই চুরি আমি রাখবই না, এর যাকাত আদায় করবো কি? এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এর যাকাত আদায় দিবেন কথা, এই চুরি আর আমি রাখবো না, বলি সুবহানাল্লাহ। আবু দাউদ 1565 নম্বর হাদিস।